যারা পুরী বা দীঘা আসতে চাও আগে থেকে টিকিট কেটে রাখো, নাহলে তৎকাল মারো, নাহলে এখন টিকিট পাওয়াই যাচ্ছে না। বন্ধুরা আমাদের 12822 পুরী হাওড়া দুলিয়া এক্সপ্রেস দিয়ে দিয়েছে। সময় হচ্ছে 11:25। বন্ধুরা এই হচ্ছে আমাদের কোচ, আর সিট নম্বর হচ্ছে 11। বন্ধুরা এখন কোচেতে কেউ আসেনি, পুরো খালি। বন্ধুরা এখন টাইম হচ্ছে 6:21। আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর জংশনে। ফাইনালি বন্ধুরা এখন বাজে 10টা। 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন সাঁতরাগাছিতে ঢুকছে। এরপরে হাওড়াতে যাবে না, এখান থেকে লোকাল ট্রেনে করে যেতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বন্ধুরা তোমরা আগের ভিডিও দেখেছিলে যে আমি পুরীতে এসেছিলাম পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এবার যাবো পুরী থেকে রিটার্ন হাওড়া। বন্ধুরা আমি যাবো 12822 ধৌলি এক্সপ্রেসে করে ডাইরেক্ট হাওড়া। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমি এখন আছি পুরীতে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 8:40, আর আমার ট্রেন আছে 10:20-তে। 10:20 থেকে পুরী থেকে ছাড়বে, তারপরে সন্ধ্যে 7টার সময় হাওড়াতে যে পৌঁছবে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কোন টপিকে পরের ভিডিও দরকার। ঠিক আছে, চলো বন্ধুরা। আমার ধৌলি এক্সপ্রেসের সিট নাম্বার হচ্ছে, কোচ নাম্বার হচ্ছে D7, আর হচ্ছে সিট নাম্বার হচ্ছে 11। নন এসি স্লিপারে যাচ্ছি আমি। আগেরটাও এসেছিলাম স্লিপারে, হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এবার যাবো পুরী টু হাওড়া ধৌলি এক্সপ্রেসে করে। বন্ধুরা এখনও 1.5-2 ঘন্টা ওয়েট করতে হবে। পারলে আমি সি বিচে যেতে পারতাম, কিন্তু সি বিচে যাইনি, এই জন্য গরমে ভালো লাগেনি, তাই সি বিচে যাইনি। এই হাওড়া পুরী প্ল্যাটফর্মে আছি, সি বিচে ওই জন্যই যাইনি। নাহলে সি বিচ এখান থেকে শেয়ারে গেলে 50 টাকা, আর মানে রিজার্ভে করে গেলে 100 টাকা বা 150 টাকা করে নেবে পার হেড। বন্ধুরা আগের ভিডিওটা কে দেখোনি, যারা দেখোনি এইখানে দেখো, এই থাম্বনেলটা আসছে, এই থাম্বনেলের ভিডিওটা দেখো, তারপরে এটা দেখবে। তাহলে বুঝতে পারবে আমি কীভাবে পুরীতে এলাম, আর এবারে পুরী থেকে কীভাবে যাব। ফুল ভিডিও থাকছে এইটাতে, আর কীভাবে এলাম ওটাতে ছিল। ঠিক আছে, ওটাতে দেখবে, তারপর এটাতে দেখবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে দেবে। ঠিক আছে। আর বন্ধুরা ভাড়া পড়েছে আমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা এসেছিলাম, সেটা ভাড়া পড়েছিল 480 টাকা, তৎকাল মেরেছি। আর এটাও তৎকাল মেরেছি, এটা ভাড়া পড়েছে 280 টাকা। ঠিক আছে, অনেক তফাৎ আছে সেটার সাথে এটা। সেটার তো ভিডিও দেখেছেন, এবার এটার ভিডিও দেখো। যারা পুরী বা দীঘা আসতে চাও আগে থেকে টিকিট কেটে রাখো, নাহলে তৎকাল মারো, নাহলে এখন টিকিট পাওয়াই যাচ্ছে না। প্রচুর টিকিটের সমস্যা। যারা পারো আগে থেকে কেটে রাখো, আর যাদের প্ল্যান সঙ্গে সঙ্গে হচ্ছে তারা তৎকাল মারো। তৎকাল মারলে টিকিট পেয়ে যাবে পাক্কা। বন্ধুরা আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে চলো। বন্ধুরা আমাদের সামনে পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমার হচ্ছে D7 সিট কোচ নাম্বার আছে, সিট নাম্বার হচ্ছে 11। এটা হচ্ছে T3। বন্ধুরা এই হচ্ছে আমাদের কোচ, আর সিট নাম্বার হচ্ছে 11। চলো ভিতরে চলো। বন্ধুরা এই হচ্ছে 11 নম্বর সিট, মিডলে পড়েছে, মিডিলে বাদ পড়েছে। এখন ছাড়েনি, ছাড়তে দেরি আছে। এই সময় হচ্ছে 9:36। এই ট্রেনে কী কী সুবিধা আছে দেখিয়ে দিই। একটা মিনার আছে, একটা হাত ধোয়ার জন্য জল আছে, টয়লেট আছে, টয়লেট পরিষ্কার ঠিকঠাক আছে। এখন লাইট জ্বলেনি, লাইট জ্বলুক তারপরে দেখো। বন্ধুরা এখন কোচেতে কেউ আসেনি, পুরো খালি, পুরো খালি, এখন কেউ আসেনি, এখন দেরি আছে। বন্ধুরা এখন সময় হচ্ছে 10:30, 5 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়েছে পুরী থেকে।
বন্ধুরা সামনে স্টপেজ দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা আমাদের ট্রেন 128222 ধৌলি এক্সপ্রেস, এটি প্রতিদিন সকালবেলা পুরী থেকে 10:25 ছাড়ে, তারপরে সন্ধেবেলা 7টার সময় হাওড়াতে এসে পৌঁছায়। বন্ধুরা এই ক্লাসে স্লিপার, এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সব আছে, ভাড়াগুলো ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা পুরী আসবে ভাবছো আগে থেকে টিকিট করে রাখবে, নাহলে টিকিট পাবে না। যদি পারো তৎকাল মারো, নাহলে আগে থেকে টিকিট করে রাখো, ঠিক আছে? আর কত কী ভাড়া আমি ডিসপ্লে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। বন্ধুরা আমাদের ট্রেন ভুবনেশ্বরে এসে দাঁড়িয়েছে। এখানে 2 মিনিট হল আছে, তারপর এখান থেকে ছেড়ে যাবে। বাইরে আর বেরোচ্ছি না, বাইরে প্রচুর রোদ। ভুবনেশ্বরে 2 মিনিট দাঁড়িয়েছিল, তারপর ছেড়ে যাচ্ছে ভুবনেশ্বর থেকে।
বন্ধুরা এখন সময় হচ্ছে 3:40, আমাদের ট্রেন বালেশ্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে। এখানে 2 মিনিট হল আছে, তারপর ছেড়ে যাবে। তারপর আবার খড়গপুরে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা ওয়েদারটা হেভি করেছে, বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে। হেভি লাগ দিছে ওয়েদারটা। এরকম ওয়েদারটা পুরোটা থাকলে হাওড়া পর্যন্ত মজা এসে যাবে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 6:21, আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর জংশনে। টাইম হচ্ছে 6:21, ঢুকছে খড়গপুরেতে। আর একটা বন্ধুরা কথা, এই ট্রেনটা হাওড়া পর্যন্ত যাবে না, সাঁতরাগাছি পর্যন্ত যাবে। সাঁতরাগাছি থেকে আবার লোকালে যেতে হবে, কেন জানি না। সাঁতরাগাছি পর্যন্ত যাবে, তারপরে আবার লোকালে যেতে হবে। ফাইনালি বন্ধুরা এখন বাজে 10টা, 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন সাঁতরাগাছিতে ঢুকছে। এরপরে হাওড়াতে যাবে না, এখান থেকে আবার লোকাল ট্রেনে করে যেতে হবে হাওড়া। তারপর হাওড়া থেকে মেট্রো করে শিয়ালদা। 3 ঘন্টা লেটে চলছে ট্রেনটা আমার। এরপর লোকাল পাবো না তার ঠিক নেই। তারপরে আবার মেট্রো আছে, তারপরে আবার শিয়ালদা থেকে ট্রেন আছে। 3 ঘন্টা লেটে ঢুকেছে আমাদের ট্রেন সাঁতরাগাছিতে, হাওড়া যাবে না। বন্ধুরা এখন সময় হচ্ছে 11:06, আমি হাওড়াতে চলে এসেছি লোকাল ট্রেন করে শিয়ালদা সাঁতরাগাছি থেকে। মেট্রো খুলেনি এখন বাস ফাস কিছু পাই নাকি দেখো শিয়ালদা যাওয়ার জন্য। এখন কিছু খুঁজতে হবে শিয়ালদা যাওয়ার জন্য, মেট্রো বন্ধ হয়ে গেছে। চলো বাইরের দিকে যাই, চলো। ফাইনালি বন্ধুরা যাদবপুরের প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার রুমের দিকে আগিয়ে চলো। এটা হচ্ছে যাদবপুর প্ল্যাটফর্ম। ওই ওভারব্রিজের নিচে দিয়ে আমার রুমকে যেতে হয়, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12:03। বন্ধুরা এবার বলি দেরি হয়েছে কেন এত। এই ট্রেনটা ঢোকার সময় ছিল 7:35, কিন্তু ঢুকেছে 1:05। তাই আমাদের আর আসতে তো দেরি হয়েছে। তারপর হাওড়াতে এসে মেট্রো তো বন্ধ হয়ে গেছে 11টার সময়, তো ওই জন্য বাসে করে এসেছি, প্রচুর প্রবলেম হয়েছিল। তারপর ফাইনালি রুমের কাছে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে পরে কী টাইপের ভিডিও দরকার, ঠিক আছে? টাটা বাই।